তুমি তুললেছ? এই তো না এটা না, ওই গাছে ফুল আছে, চলো তুলবে, চলো ওই যে ওখানে ফুল আছে। চলো দেখে তুলবে। হ্যাঁ দাও, আমি ঝুড়িটা ধরি, দাও তো তোমার ধরতে হবে না। ঝুড়িটা আমি ধরি। এই দেখো পুরো জঙ্গল হয়ে গেছে দুদিনের বৃষ্টিতে। না আমাকে আমি ধরি, দাও। এটা কি হয়েছে? হ্যাঁ এই দেখো হ্যাঁ, ওটা পোকা লেগে গেছে। তুমি তোলো, ফুলটা তোলো। ওই দিকে একটা আছে, হ্যাঁ ওই যে ওই দিকে একটা আছে। বাহ, এটা কি ফুল? ওটা জবা। হ্যাঁ জবা। এই দাও। বাবা বাবা, এটা কি ফুল? ওটাও জবা ফুল। আজকে আমাদের মর্নিংটা হচ্ছে চিয়া সিডস আর লেবু জল দিয়ে শুরু হচ্ছে। গরমটা ঠিকই আছে বলো। আপনি কল করেছেন, তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা। কি হয়েছে এটা? এই যে কি এটা বলো, আর বলবো না। ফুক করি। কি হয়েছে? ফুক করি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি বন্ধুরা। তো ভিডিওর কথাই বলি, যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা পুরনো বন্ধু অবশ্যই একটা করে লাইক করে দিও, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর অনেক দিন যেহেতু ভিডিও করি তাই পুরনো বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিও। অনেক দিন ভিডিও করা হয়নি, কি বলো তো, অনেক কিছু পরিস্থিতি থাকে না যেগুলো থেকে মানে কখনোই বেরোনো যায় না, তো সেই রকমই আমাদের মানে পরিস্থিতি যাচ্ছিল আর কি। তো যাই হোক, সেগুলো তোমাদের সঙ্গে মানে কাউকে বলারও নয়, পাওয়ারও নয়, কিন্তু তার মধ্যে থাকতেও মানে চলছিলাম আর কি। তো যাই হোক, তারপরে ভাবছি যে না, অনেকটা দিন গ্যাপ হয়ে গেল। যারা আমার পুরনো বন্ধু, আমাকে যারা ভালোবাসো, হ্যাঁ তাদেরকে আমি যেহেতু ভিডিও দিতে পারছি না, ঠিক আছে, তাদের জন্য আবার ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো চলো, সারাদিন আজকে কি করব না করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। স্নান করে এসে পুজো দিলাম, কিন্তু দেখো এতটা পরিমাণে গরম হচ্ছে। আর সকাল থেকে একটু মেঘলা ওয়েদার ছিল, মেঘলা ওয়েদার হলে কি হবে বলছে কোনো রকমের বৃষ্টি নেই। হ্যাঁ কিছুদিন মানে বৃষ্টি হলো, তারপরে একটু ঠান্ডা ছিল, তারপরে আবার সেই জাকের দেয়। তো চলো, সকালবেলা তো কাজকর্ম সব কিছু কমপ্লিট। এদিকে কালকে রাত্রিবেলা মানে রান্নাবান্না কিছু করিনি, এতটা পরিমাণে গরম ছিল। তারপরে মানে ভাত ছিল, তো সেইগুলোই পান্তা করে খেয়ে নিয়েছেন অনিল পাপাও আর ভাই, দুজন মিলে খেয়ে নিয়েছে। আলু ভাজা করেছিলাম, এই যে আলু ভাজা করেছিলাম এখানে, আর অল্প একটু ভাত এখনো বেঁচে আছে। তো ভাবছি এগুলো আমি খেয়ে নেবো। তো পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ওই পান্তা ভাতটা খাই, তারপরে দুপুরবেলা রান্না বান্নার দিকে যাবো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর আশা করছি এবার থেকে যাই পরিস্থিতি হোক না কেন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? এই যে পান্তা ভাতে কে কে এরকম তেল দিয়ে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে পান্তা ভাত, আর এই যে আলু ভাজা, আর এখানে পেঁয়াজ। পান্তা ভাত খেয়ে তারপরে যে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করবো সেটা একদমই আর ইচ্ছা করছিল না। দিয়ে ভাবলাম দুপুরবেলা রান্নাবান্না কিছু করবো না, একবারে রাত্রিবেলায় যে রান্নাবান্না করব। দিয়ে বাবু তো খায়নি, এবারে সকালবেলা ও দুধ বিস্কুট খেয়েছে, এবারে ওকে কী খেতে দেবো, তুই ভাবলাম ওর জন্য একটু গোলা রুটি করে দিই। দিয়ে ওকে গোলা রুটি করে খাইয়ে দিলাম। দিয়ে ভাই দেখছি স্নান টান করে এসে আমি বলছি, ভাই খাবি না তো ভাত? দিয়ে বলছে হ্যাঁ খাবো। দিয়ে কী করবো, এবার আবার ভাত বসিয়েছি, একবারে রাত্রিবেলার জন্য ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখো হাঁড়িতে এখন ভাত ফুটছে, এখন অলরেডি ঘড়িতে এখন বাজে দাঁড়াও তোমার আমাদের 2টো বাজছে। দিয়ে ভাবলাম এখন দেখছি আমারও অল্প অল্প খিদে পেয়েছে, তো কি দিয়ে খাওয়া যাবে, রেখেছে ওখানে আলু সেদ্ধ করেছি, আর এই যে টক শাক ছিল, এই যে টক পাতা,
তো জানি না তোমরা কারা কারা খেয়েছো এই টক পাতা, তো খেতে খুব ভালো লাগে। তো এই টক শাকের ঝোল করবো, ওটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে করছি হচ্ছে পটল ভাজা। 2টো বাজে ভুল বললাম বন্ধুরা, এখন 2টো বাজেনি, এখন 3:10 বাজে। আমি ভাবছি 2টো বাজছে। এই যে আলু সেদ্ধ, ভাইকে বললাম আলু সেদ্ধটা মাখা লঙ্কা দিয়ে। ঘরের লাইট জেলে থাকা যাচ্ছে না বন্ধুরা, এতটা গরম, বুঝতে পারছো তো। ওই জন্য লাইট অফ করে যতটা পাচ্ছি লাইট বন্ধ করে রাখার চেষ্টা করছি। খাবো না করে বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি। পটল ভাজা আর এই যে টক পাতার ঝোল, এটা হচ্ছে টক পাতার ঝোল, রসুন দিয়ে ছাতলানো, আর এখানে আলু ভাতে। গুড ইভিনিং বন্ধুরা। বাঙালি যতই গরমই হোক আর যাই হোক, পেট খালি রাখা যাবে না, বুঝতে পারছো। আমি যেন ভাবলাম কি রাত্রিবেলা রান্না বান্না করতে হবে না, ভাতটা করে রাখি, রাত্রিবেলা জল ঢালে খাওয়া হবে। ও বাবা, স্যার বলছেন যে লুচি খাওয়া হবে ডিউটি থেকে এসে, দিয়ে ময়দা টয়দা নিয়ে এসছে। যে আমার ঠিক আছে চলো লুচি খাওয়া যাক, ওই জন্য আলুর দম বানাচ্ছে। অনেকদিন পরে স্যার এতে কী বলে ওটাকে, হ্যাঁ রান্নাঘরে, ঠিক আছে। তো ওই যে আলুর দম বানাচ্ছে, আমাকে দিয়েছে ছুটি, আমি বেলে দেবো। আর এই যে এখানে ময়দা মাখানো রেডি, চলো লিচি কাটবো। এই যে বন্ধুরা আমাদের আলুর দম এখানে বাটিতে বাটিতে সবার ভাগ করা হয়ে গেছে। এই যে লুচি এখানে আছে, আর এই যে 1 কাঠি লুচি। কেমন হয়েছে বলো? আচ্ছা আমি খেয়ে বলছি কেমন হয়েছে। আজকে আমার পতিদেব বানিয়েছে তো, এই জন্য আমাকে জিজ্ঞেস করছে, খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে দেখছি। পুরো মাংস। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, চলো এবারে স্নান টান করে তবে ঘুমাতে যেতে পারবো, কারণ এতটা গরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো গুড নাইট।